রুহুল, এমন একটি মর্মান্তিক ঘটনার পর ঝিনাইদহের পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল নিখোঁজের 7 দিন পর গতকাল দলীয় কার্যালয়ে এই এমপি আনারের মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যম বা বিভিন্ন মাধ্যমে জানতে পারে নেতাকর্মী ও তার পরিবার। সেই জানার পর থেকে পরিবার এবং নেতাকর্মীদের মধ্যে কান্নার রোল চলে এই কালীগঞ্জে। আজও এই এমপির যে মরদেহ আসবে কি আসবে না এই অপেক্ষায় নেতাকর্মীরা এই আজকের মতোই সকাল থেকে তার ভক্তবৃন্দরা ভিড় করে আছে। আপনি দেখতে পাচ্ছেন তার বাসার সামনে আমরা এখন অবস্থান করছি। ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আজিম আনারের বাসার সামনে দেখছেন বিভিন্ন জেলা উপজেলা থেকে ভক্তবৃন্দ তারা এসে ভিড় জমিয়ে আছে। এই জনপ্রিয় একজন নেতা, সে তার লাশ এইখানে আসবে কি আসবে না এই অপেক্ষাটুকুই তারা করছে। তারা জানাচ্ছে এবং তার পরিবারের সাথে কথা হয়েছে, তার পরিবার জানাচ্ছে যে আমাদের কোনো কিছুই প্রয়োজন নেই, আমাদের এখন একটাই দাবি যে তার লাশ দেশে আনুক এবং আমরা এই লাশটা আনলে এই শান্তটুকু আমরা পেতে পারি। এবং সেই সাথে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রিয়াঙ্কা, এই ছিল আমার কাছে আনারের বাসার সামনে থেকে সর্বশেষ তথ্য। প্রিয়াঙ্কা।